গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ লেজার ট্রেজার। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে অ্যান্ড এখন বাজছে 10:30। সকালবেলা উঠে আমরা আমাদের ডেলি রুটিন করে নিয়েছি। আমি তো রোজ করি না, বাট ডেলি রুটিন যেটা সায়ন রেগুলারলি করে থাকে সেটা হচ্ছে এক্সারসাইজ। আমার পক্ষে সত্যি কথা বলতে রোজ রোজ করা পসিবল হয় না, তো এই জন্য আজকে একটু ছুটির দিন দেখে মোটামুটি কিছুটা টাইম ইনভেস্ট করেছি এক্সারসাইজে, যেটা সবারই করা উচিত ডেফিনেটলি। তো এখন করবো ব্রেকফাস্টে প্রবাবলি করবো স্মুদি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো, আজকে ইন্টারেস্টিং কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, মানে একটা জায়গায় যাওয়ার আছে, তো স্টে টিউন। তো আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরের, ডিম আলু ঝোল, আর কালকের শুক্তো অনেকটাই করেছিলাম, তো রয়েছে শুক্তো আর শাক। তো আই থিঙ্ক সর্টেড ফর লাঞ্চ করেই চটপট বেরোবো কোথায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, সো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বাজছে 4:45। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাবুঘাট, সেই সন্ধ্যা আরতিটা দেখতে, যেটা বেনারসে হয়। তো অনেকদিনই যাওয়ার ইচ্ছা ছিল, যা হয় আজ যাবো কাল যাবো করে আর হয়নি, তো সেটাই আজকে যাচ্ছি। দেখি তারপর টুকটাক একটু খাওয়া দাওয়া তো আছে, তো উইকেন্ডটা তো এইভাবেই যায়। তো নেটে দেখলাম যে রোজই হয়, আমরা স্পেসিফিক্যালি জানি না, তো এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি একটু খুঁজে পেতে, বা সামনের দিকে যদি ভিউটা পাই। অ্যান্ড বেনারস এখনো পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি, তো আপাতত কলকাতায় দেখে নিই। তো চলো যাই। সো ফাইনালি আমরা 4 জন বেরোচ্ছি, আমি, সায়ন, মা আর মামনি। বাবারা যাবে না, বিকজ আজকে খেলা আছে বিকালে। এইখানটা দেখুন কি ফাঁকা, এটা হচ্ছে খুবই ক্রাউড থাকে, ক্রাউডেড যাকে বলে, সানডে বলে। এটা হচ্ছে লালবাজারের রয়েছে, লালবাজার আগে আছে। ফাইনালি আমরা বাবুঘাটের এখানে আরতি বন্দনা লেখা দেখতেই পাচ্ছ, এটা দেখে বুঝলাম যে এইখানে এই ঘাটেই হবে আরতি। তো চেয়ার পাতা ছিল, এগুলো স্ট্যাক করা। তো আমরা আমাদের সেকেন্ড রোতে জায়গা সিকিউর করলাম, কারণ আনফর্চুনেটলি ফার্স্ট রোটা ততক্ষণেও ফুল হয়ে গেছে। আমরা 5টারও অনেকটা আগে পৌঁছেছিলাম, তাও মানে বুঝতেই পারছো লোকজন কত আগে এসে জায়গা নিয়েছে। প্লাস সানডে ছিল, তো ভিড় অবভিয়াসলি বেশি তো হবেই। আর এই পড়ন্ত বিকেলের রোদটা কিন্তু দেখতে ভালোই লাগছিল গঙ্গার সাথে। গরম ছিল, হিউমিডিটিটা বেশি ছিল, বাট সিনিক বিউটি হিসেবে খুবই ভালো। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, এখানেই আরতি হবে। তো 11টা মতো এরকম ছিল। তো আমরা ওয়েট করতে করতে একটু কুলফিও খেয়ে নিলাম, তারপরে আরতির টাইমও হয়ে গেছিলো। তো ধীরে ধীরে এই জায়গাগুলো লাইট আপও হচ্ছিলো অ্যান্ড ভিড়ও ক্রমশ বাড়ছিল। সানডে বলে তো বিশাল ভিড় ছিল, তো আমি চেষ্টা করছিলাম ভিড়টা ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা ছুটির দিনে আসবে ডেফিনেটলি চেষ্টা করবে আগে আসার, না হলে কিন্তু সিট পাবে না বা ভালো জায়গাও পাবে না সামনের দিকে। তো আমাদের আরতি শুরু হতে হতে 6:30 বেজে যায় প্রায়। তো সাথে তো আরতি বন্দনার গান বাজছিল, ওদের মাইক সেটিংয়েই সেটা করা ছিল। আর যখন স্টার্ট হলো আরতিটা, তো এটা আমি তোমাদেরকে ক্যাপচার করিয়ে বা বলে বোঝাতে পারবো না। তো কোনো সময় তোমরা যদি পসিবল হয় ডেফিনেটলি একবার গিয়ে ভিজিট করো অ্যান্ড এটার একটা ফিলটা তোমরা নিও। কারণ কি বলো তো, ক্যামেরা সবসময় সব কিছু জাস্টিফাই করতে পারে না, আর এগুলো এক্সপ্লেনও করা যায় না। হ্যাঁ, গরম খুবই ছিল, বাট এই যে আরতির যে ধুনুচি বা এই তোমার গানটা বন্দনা যে বাজছিল বা এ হচ্ছিল, তো একটা আলাদাই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো সেটার জন্য। গঙ্গা আরতিতে দেখা হলো, এবারে যাচ্ছি আমরা একটু পেট পুজো করতে। গঙ্গার পুজো হ্যাঁ, তো সেটা হচ্ছে যাচ্ছি বং পিজাতে, পাইকপাড়ার ওখানে আছে এই ক্যাফে কাম রেস্টুরেন্টটা। তো চলো এবারে গিয়ে শেয়ার করছি তোমাদের কি খাই, কি অর্ডার করে। আর এই টিকাটা ওখানে দিয়েছি।
তো বং পিৎজায় গিয়ে দেখলাম ওদের একটা স্পেশাল বুফে অফার চলছিল কিছুদিন আগে থেকে, সেটা 299 ছিল। অ্যান্ড ঢুকতে গিয়ে দেখলাম এখানে সে বুফেটা অফারটা চলছে, বাট প্রাইসটা একটু বেড়ে গিয়ে 399 আনলিমিটেড বুফে দিয়েছে। তো কিছুটা ওয়েট করতে হয়েছে, বেশিক্ষণ ওয়েট করিনি কারণ আমরা প্রথমের দিকেই ছিলাম। আমরা পৌঁছাতে প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। অ্যান্ড তারপরে আমরা বুফে নিয়ে নিলাম, মানে আমি, মা আর সায়ন নিয়েছিলাম বুফে। আর মামনি যেহেতু একেবারেই সেরকম কিছু খায় না, তাই জন্য মামনির জন্য একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল। তো ওদের এই 399 বুফেটাতে আইটেমে ছিল চিকেন অ্যান্ড ফিশ স্টার্টার, নান ছিল, মিক্সড ভেজ ছিল, চিকেন বিরিয়ানি ছিল, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেনের একটা চাইনিজ আইটেমও ছিল। তো খাবার আমাদের মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু লাস্টে যে আইসক্রিমটা দিয়েছিল সেটা আমাদের কাউরই ভালো লাগেনি, একেবারেই ভালো খেতে ছিল না। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হব, চেঞ্জ করে নিয়েছি, ভিডিওটা এন্ড করে যাই ভাবলাম। তো আজকে তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টসে জানিও। অ্যান্ড ফাইনালি গঙ্গা আরতি দেখতে যেতে পেরে আজকে মানে ইট ওয়াজ এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট লেভেল অফ এক্সপিরিয়েন্স। তোমরা কারা কারা গেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানাতে ডেফিনেটলি ভুলো না কিন্তু। আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, এরপরে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। ভালো লাগলে লাইক আর ফলো করতে